ভাবছো তো যে এটা আবার কি হচ্ছে? দেবলীনা আবার কোথায় গেছিল? হ্যাঁ, সেটা নিয়ে একটি ভিডিও। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়ার্ল্ড অফ দেবলীনার একটি ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। হরে কৃষ্ণ, আমি চলে এসেছি বিয়েবাড়িতে। আর বিয়েবাড়িতে এসে দেখি বর জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। আর আমি ভাবছি, হায় ভগবান! কার বিয়ে? আর সবাই জিন্সের প্যান্ট পরে এখানে দাঁড়িয়ে আছে, ধুতি কখন পরবে? তো যাই হোক, মানে বলে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, ওইরকম একটা অবস্থা। আর আমি সকালবেলা কখন ঘুম থেকে উঠেছি, যে টাইমে ঘুম থেকে উঠে স্কুলে যাই, ওই টাইমেই ঘুম থেকে উঠেছি। তো ভাবলাম আজকে রবিবার, একটু দেরিতে ঘুম থেকে উঠবো, তো উপায় নেই, বিয়ে বাড়িতে আসবো জন্য তাড়াতাড়ি। তো কি পরবো কি না পরবো, ওই নিয়ে একটা এক্সাইটমেন্ট তো কাজ করছিলই। তো যাই হোক, চলে এলাম আমি আর সুব্রতদা, তোমরা তো দেখলেই। তো এসে দেখি যে ওদের এখনো কিচ্ছু হয়নি। আর এদিকে আমি তাড়াহুড়ো করে আসতেই আমার হাতে কোনো ব্যাঙ্গেলস, দু হাতেই ব্যাঙ্গেলস পরিনি, কিছু পরিনি, চুলটাও মোটামুটি করে আটকিয়ে চলে আসলাম। তো যাই হোক, জায়গাটা খুব সুন্দর, তোমরা দেখো। এমনি জায়গাটা ভীষণ সুন্দর দেখতে। আর দেখো আমার সেজেগুজে চলে এসেছি। তো এখন দেখা যাক কি হচ্ছে, তারপরে ডিপেন্ড করছে, তারপরে আবার ভিডিও তো করছি। আর ওদিকে একটু গানের ব্যবস্থা করা হচ্ছে, কারণ বাড়িতেই যেহেতু অক্টোপ্যাড, গিটার, তারপরে সিন্থেসাইজার এইসব আছে, তো একটু গান বাজনা কীর্তন তো হবেই। কারণ গোবিন্দাস যে ব্যান্ড আছে, মিউজিক্যাল ব্যান্ড, ওই ব্যান্ডের জিনিসপত্র বাড়িতেই থাকে, মানে এই পাড়াতেই আরেকজনের বাড়ি আছে, সেই বাড়িতেই থাকে, তো এখানেই আয়োজন করা হয়েছে। তো কেমন লাগছে আমাকে দেখো, অনেকদিন পরে এই শাড়িটা পরলাম। অনেকদিন আগে থেকে কেনা আছে শাড়িটা, তবে পরিনি। আজকে পরলাম কারণ শাড়িটার সাথে ম্যাচিং কোনো ব্লাউজ পাচ্ছিলাম না। তো হুট করে একটা ব্লাউজ ভালো লাগলো, তো এটাই পরলাম। তো দেখো কেমন লাগছে। তো সুজনের বিয়েতে দেখো, আমরাই যখন আছি তাহলে আবার বাইরে থেকে ব্যান্ড পার্টি ভাড়া করার কি আছে, তাই না? তো সবাই মিলে লেগে গেছি সুজনের বিয়েতে, একদম তুরুদ্দুম ভাবে গান বাজনা, কীর্তন, হই হুল্লোড় সবকিছু নিয়েই। তো দেখতে থাকো ভিডিওটা, অনেক কিছুই তোমরা জানতে পারবে। এখনো পর্যন্ত গায়ে হলুদ হয়নি, চলছে নারায়ণ পূজা ঘরের মধ্যে, তারপরেই হবে গায়ে হলুদ। বলো আমার ব্লগ। সুজনের বিয়ে। ওম এতে গন্ধূষ ওম নারায়ণ বিষ্ণুবায় নমঃ। ওম এতে গন্ধূষ ওম বিষ্ণুবায়। তো এখন হচ্ছে গায়ে হলুদের পর্ব। কিছুক্ষণ আগে কিন্তু বর একটা ভালো মুডেই ছিল। তারপরে যেই গায়ে হলুদ হতে শুরু করলো, তারপর থেকেই ওর মুডটা একটু অন্যরকম হয়ে গেল। মানে এখন জীবনে অনেক দায়িত্ব, অনেক কিছু, সেটাই ওর মাথায় ঘুরছিল বারবার করে। বিয়েটা হচ্ছে পবিত্র একটা জিনিস। তাই এই পবিত্র জিনিসকে আরো পবিত্র করে তুলতে অবশ্যই ভগবানের সামনে ভগবানের আলেখ্য সেট করে তারপরে বিবাহ করা অত্যন্ত শুভ। এবং সকলের বড়দের আশীর্বাদ নিয়ে আমরা নতুন জীবনে প্রবেশ করব, এইভাবে আমাদের একটা আশা আকাঙ্ক্ষা সবার মনের মধ্যেই রয়েছে। আর সবাই চায় ভগবানের আশীর্বাদে, বড়দের আশীর্বাদে নিজের প্রিয় মানুষটাকে নিয়ে ঘর সংসার করা, তার সাথে সারা জীবন কাটানো। আর সেই জন্যই তো স্বপ্ন দেখা ভালো। আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে আমাদের হাত থাকে না অবশ্যই, সবটাই ভগবানের ওপর নির্ভরশীল। তো সুজনের সেদিক থেকে ভাগ্য অনেক ভালো, কারণ ও ওর ভালোবাসার মানুষকে বড়দের আশীর্বাদে ঘরে নিয়ে আসতে চলেছে। তো এখন আমরা সবাই বন্ধু বান্ধবরা, মায়াপুর থেকে কজন এসেছে, তো সবাই মিলে এখন আমরা গায়ে হলুদ করছি, মানে ওর গায়ে হলুদ দিচ্ছি। আর তোমরা তো দেখলেই, দেখো আমার কি অবস্থা করেছে। আর সবাই বলছে বিয়ের হলুদ গায়ে পড়লে নাকি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। তোমরা কি মনে করো একটু বলো তো, তাহলে আমিও একটু ভালো করে সাজতে পারি। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে আমার গালে পুরো হলুদ হয়ে গেছে। কারণ আমার গালে হলুদ হয়ে আছে, সবাই মিলে তো দিল, তোমরা দেখেছোই আগে। কাকে ডাকছে? ও,
তো যাই হোক, এখন এমনি হয়ে গেল, গায়ে হলুদ পর্ব এমনি শেষ হলো। তো এখন স্নান করার পর্বটা হবে। তো স্নান করার পর্বর আগেই মানে আমরা একটু মণিপুকুরের দিকে যাব, মানে একটা নদীর ধার আছে, নদীর ধারের ওই পাশটাতে যাব, ওখানে একটু ফটো তুলবো। আর এখন বাজে মোটামুটি 1:30, সব টাইমলিই হচ্ছে। আর জল সাজতে যাওয়া অনেক সকালে ওরা বেরিয়েছিল, তো ওই জন্য কোনো সমস্যা হয়নি মণ্ডপ সাজতে। হ্যাঁ, প্রসাদে আমারও খিদে পেয়েছে, আমিও যাব প্রসাদে। গায়ে হলুদ হয়ে গেল আমার। তো যাই হোক, তো এখন আমরা যাব। যাচ্ছি। ও, ফোন করলে ভালো হতো তখন। হ্যাঁ, যাচ্ছি। তো যাই হোক, এখন প্রসাদে ডাকছে, তো চলে যাব একটু পরেই, কারণ আমার আবার বুঝতেই পারছো, মেয়েদের বরযাত্রী বলে কথা, একটু সাজতে তো হবেই। তো একটু পরেই বাড়ি চলে যাব, এখন 1:30 পৌনে 2টোর মতো বাজে। বাড়িতে যাব, ওখানে একটা বৌদি আছে পাশের বাড়ির, পার্লার আছে, ওই বৌদিকে ডেকেছি। মানে মেকআপটা আমি নিজে করব, শুধু চুলটা বাঁধার জন্য ডেকেছিলাম। তো যাব, বৌদিরও আবার মানে টাইম নেই, কারণ আমাদের বাড়ির পাশে অনেক কটা বিয়ে আছে। তো পাড়ার আত্মীয় স্বজন সবাই সাজবে বৌদির কাছে, তো সেই জন্য আমাকে টাইম দিয়েছে 3:30। তো দেখা যাক। আর যা বলছিলাম, যেহেতু এখন পূর্ণিমা আছে, ওই জন্য এখন নক্ষত্রে স্নান করাবে না, দেরি হবে। তো 4টা বেজে যাবে, তো অতক্ষণ থাকবো না স্নান করানো অবধি, চলে যাব। তো দেখা হচ্ছে অন্য কোনো, মানে অন্য কোনো না, এই ভিডিওতেই। একটু পরে আবার আসছি ভিডিও নিয়ে, দাঁড়াও। তো ওখান থেকে প্রসাদ পেয়ে চলে এলাম বাড়িতে, এখন যাচ্ছি পাশের বাড়ির বৌদির কাছে। তোমরা তো ফেসবুক লাইভে দেখেছো, একটু চুল বাঁধার জন্য, আর মুখের মেকআপটা আমি নিজেই পারি। তো এখন যাচ্ছি আমার পাশেরই বাড়ি বৌদির কাছে, ওর একটি পার্লার রয়েছে। তো সেখানে গিয়েই দেখো, এখন সারাটা দিন আমার চুলটা যেহেতু ছাড়া ছিল, সেই জন্য দেখো হাওয়া বাতাসে কেমনভাবে জট লেগে গেছে। এই জটটা আমি ছাড়াতেই পারছিলাম না। তো তারপরে বৌদি এলো, আমার চুলটা এখন ক্রিম্পিং করে স্টাইল করে বেঁধে দেবে। আর যে শাড়ি পরানোটা তোমরা দেখেছো হয়তো, শাড়ি পরানোটা কিন্তু একটু অন্যরকম ইউনিক স্টাইলে। কারণ আমি আর এই বৌদি প্রত্যেকবারই কোনো না কোনো কিছু আমরা ইউনিকভাবে চেষ্টা করি। তো ইউটিউব দেখে বা অন্য কোনো ভিডিও দেখে এটা করার চেষ্টা করেছিলাম। খুবই কঠিন একটি শাড়ি পরানো, মানে ভিডিওতে মনে হচ্ছে সোজা, কিন্তু অনেকটাই কঠিন লাগছিল, কারণ আমার শাড়িতে দুদিকেই পাড় ছিল সেই জন্য। তো তোমরাও একটু দেখো কেমন লাগছে আমাকে। তো তাড়াতাড়ি করে চুল বেঁধে রেডি হয়ে তো বসে আছি, গাড়ি তো এখনো আসছেই না, বরযাত্রীর গাড়ি। তো আমি চলে গেলাম, আমাদেরই পাশের বাড়ির একটি বোনের বিয়ে ছিল তরুণ সঙ্গে, সেখানে আমি চলে গেলাম ওর সাথে দেখা করতে, কারণ সারা দিন ওর সাথে দেখা হয়নি। তো যেই না গেছি ওখানে দেখো, এত সুন্দর ডেকোরেশন, এত ভালো লাগছিল। আর ওখানে লাইভ স্যাক্সোফোন আর্টিস্ট এসেছিল, সে স্যাক্সোফোন বাজাচ্ছিল, আর ডেকোরেশনটা অপূর্ব লাগছিল। তরুণ সঙ্গ জায়গাটা অনেকটাই বড় জায়গা, এখানে মোটামুটি 1000-1500 লোকের কিন্তু অনায়াসেই হয়ে যায় খাওয়া দাওয়া বলো বা বউ বসানো। তো ওখান থেকেই আমরা আবার গাড়ি চলে এলো, তারপরেই চলে এলাম দৌলতপুর থেকে একটু দূরে যেতে হবে, 1 কিলোমিটারের মতো। সেখানেই দেখো, এটা হচ্ছে পুরোপুরি বৈষ্ণব মতে বিয়ে হচ্ছে, বৈদিক মতে। তো আমরাও এলাম, বড় চলে এলো। আর এখানে দেখো সুজন কত ছোট একটা বাচ্চা ছেলে মনে হচ্ছে ওকে, যে কোন ফাঁদে ফেসে গেলাম রে বাবা, এরকম একটা লাগছিল। তো ওর শাশুড়ি না কে আমি ঠিক বলতে পারছি না, উনি এখন বরণ করছেন, জামাই বরণ। আর দেখো সুজনকে এত কিউট আর হাসি খুশি লাগছে দেখতে। তো তোমরাও দেখতে থাকো। আর তারপরে এদিকটাতে হচ্ছিল কীর্তন, আর আমরা তো সবাই মিলে অনেক কীর্তন করেছি। আর আর ওকে কিন্তু খুব ভালো লাগছিল দেখতে, অনেক শুভেচ্ছা। তো চলে এসেছি বরযাত্রী, আর দেখতে পাচ্ছ এখানে বরযাত্রী সবাই বসেছে প্যাকেট নিয়ে, মানে টিফিন করতে। কতজন বরযাত্রী আছে বুঝতে পারছি না, হবে 50 জনের মতো। তো এদিকে এখানে আছে রিয়া মাতাজি, আর এদিকে আছে মণি। হায় কর, হরে কৃষ্ণ কর। ও, দেখি 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 দেখি, বাবা সুন্দর। এখানে সবাই ভক্তরা আছে, টিফিন করছে।
তো আর এই যে আমি, কেমন লাগছে একটু বলো। তো এই যে বলরাম, ওর নাম বলরাম। গৌর হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। খুব ভালো লাগছে বিয়ে বাড়িতে এসে। অনেক অনেক বরযাত্রী এসছে আমাদের, সত্যি খুব ভালো লাগছে। আপনারা দেখতে থাকুন। আরো সবাইকে দেখুন। আমি আছি যেখানে, আমি এখানে আছি বরযাত্রী। বেশি খাচ্ছে, একটু কম দেন তো। তো তোমাদেরকে বলছিলাম আমার শাড়ি পরার যে ভিডিওটা দেখো, এই যে কেমন করে পরেছি না, অন্যরকম একটু স্টাইলে এক্সপেরিমেন্ট করেছি। আর যাই হোক, তো আমাকে কেমন লাগছে তোমরা একটু জানাও। তো এখানে একটু স্টাইল মারার পরে তারপরে আমি চলে গেলাম বউ দেখতে, কারণ এখানে আসার পরে কিন্তু খাই দাই তো অনেক কিছুই হলো, কিন্তু বউ তো দেখলাম না। তো বউ দেখতে গিয়ে বাবারে বাবা, এত ভিড় ঠেলে যেতে হলো। আর দেখো এখানে কি হাসি খুশি বউ। ও হ্যাঁ, বলে দিই, ওর নাম অনামিকা। ওর কিন্তু দীক্ষা হয়েই গেছে, কদিন আগেই হলো। তো ও এখন তো হাসি খুশি থাকবেই, কারণ ভালোবাসার মানুষের সাথে সাত পাকে বাঁধা হতে চলেছে। তো এখন অনেক তাড়া দিচ্ছিল বড়রা, কারণ এখন হবে মালা বদল, তো ওকে নিয়ে যেতে বলছিল। আর দেখো, আমরা তারপরেই কত নাচানাচি করেছি জানো। এত সুন্দরভাবে কীর্তন হচ্ছিল, আর না নাচলে কি হয়। তো সবাই মিলে অনেক ডান্স করেছি। আর এত ডান্স করেছি যে ডান্স করতে করতে না আমাদের কিন্তু প্রসাদের কথা ভুলেই গেছিলাম, আর এদিকে রাত হয়ে যাচ্ছিল। আমার মা বারবার বলছিল তাড়াতাড়ি চল, সকালে আবার স্কুল আছে। কে শোনে কার কথা, কারণ এই দিনটা তো আর ফিরে আসবে না। এখন আমাদের বন্ধুদের মধ্যে একে একে সবারই বিয়ে হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে চলছে দেখো মালা বদল। আর দেখো বৈদিক মতে বা বৈষ্ণব মতে এরকম পিঁড়িতে করে আসলেও হয়, অথবা কোণে একা একা হেঁটে আসলেও হয়। তোমরা তো দেখেছোই বিভিন্ন ভিডিওতে যে কোণে একা একা হেঁটে আসছে, ওভাবেও হয়। তো অনেকে পিঁড়িতে উঠেই আসে, কারণ এটা একটা আলাদাই মজা। হেঁটে তো আসাই যায়, কিন্তু পিঁড়িতে উঠে কেমন লাগে এটার কিন্তু একটা আলাদাই এক্সপেরিয়েন্স কালেক্ট করা, আর কিছুই না। তো যাই হোক, আমার তো ইচ্ছে আছে পিঁড়িতেই উঠবো। তো দেখা যাক সেই দিনটা কবে আসে। তো এখন দেখো মালা বদলের ওই জায়গাটা অনেকটাই চাপা জায়গা ছিল, আর অনেক ভিড় ছিল ভক্তদের, তো সেখানে আমি যেতে পারছিলাম না। তো ওরা তো বিয়েতে বসেই গেল, আর এদিকে আমার তো পেটের মধ্যে ইঁদুর, কেন ইঁদুরের 14 গোষ্ঠী সবাই মিলে দৌড়াচ্ছিল। তো চলে এলাম প্রসাদে। এখানে দেখো প্রথমেই দিচ্ছে স্যালাড, আর টমেটো তো আমার খুবই ভালো লাগে। তো টমেটো এখন আমি খাচ্ছি। তারপরে দেখো চলে আসলো বাঁধাকপির পকোড়া। আর এই বাঁধাকপির পকোড়াটা কিন্তু আমার ভীষণ ফেভারিট। এটা একটু অন্যরকম করে করে, মানে ওরকম পকোড়ার মতো করে না, একটু অন্যরকম স্টাইলে করে, মানে চ্যাপ্টা চ্যাপ্টা করে মেখে তারপরেই করে। তো বাড়িতে চেষ্টা করেছিলাম একবার, অতটাও ভালো হয়নি। তো এখানে যে এরকম পাবো এটা আশা করিনি। তো যাই হোক, আমার সাথে সাথে তোমরাও একটু দেখো যে কি কি আসছে এরপরে। তো এদিকেই চলে এলো আমার আরও ফেভারিট ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস খেলে কিন্তু আমার পেট ভরে না, কেন জানি না। তো এখানে কি কি আইটেম করেছে সেটার জন্যই কিন্তু এই ভিডিওটা আমি চালু করেছিলাম। কিন্তু পরের দিকে এই ফ্রাইড রাইস আর এই চিলি পনির নিয়ে আর এই বাঁধাকপিটা নিয়েই কিন্তু আমার পুরো খাওয়াটাই হয়ে গেছিল। আর বাকি আইটেমগুলো কিন্তু আমি নেইনি। তো যাই হোক, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
শেষ হচ্ছে। আমরা কিন্তু আগেই বাড়িতে চলে এসেছিলাম আর বাকিরা একটু পরে এসেছে। তো তারপরেই চলে এলাম ২ দিন পরে অর্থাৎ বউভাতের দিন। বউভাতের দিন এগিয়ে চলেছি যেখানে বউভাত কালিকা মোড়া, সেখানেই বউভাতের আয়োজন করা হয়েছিল। তো আমি, আমার মামার বাড়ি আর আমার মা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো তোমরা তো দেখেছই ভিডিও। আর এখানে দেখো অনেকদিন পর দেখলাম যে নতুন কনে সে কিন্তু খাটেই বসে রয়েছে। আগে কিন্তু খাটেই বসে থাকতো। এখন বিভিন্ন রকম চেয়ার হয়েছে, সোফা হয়েছে, ডেকোরেশন হয়েছে। তো এখন আমি অনেকদিন পর দেখলাম যে খাটেই বসে রয়েছে। তো এখানে একটু ভিডিও করছিল, সবাই ফটো তুলছিল। আর এখানে অনেক ভক্তরা এসেছিল। তো সবাই মিলে হই হুল্লোড় করে কাটালাম সেই দিনটা। তো টাটা, হরে কৃষ্ণ।